প্রতিদিন আমি আমার ছোট শাশুড়ির হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করি। তো আজ কেন শেয়ার করব না বলেন? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। পঞ্চম রোজার দিনে আমার ছোট আম্মু কি রান্না করলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখবেন। ছোট আম্মু আলু এবং বেগুন দিয়ে শুটকি ভুনা করবেন। তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করবেন। আগের বারে যখন এসেছিলাম তখন ছোট আম্মু সরিষা ইলিশ রান্না করেছিলেন এবং পাবদা দিয়ে সরিষা রান্না করেছিলেন। তো আজকে আমার ফুপু শাশুড়িরা এসেছে, তারা সরিষা ইলিশ খায়নি। তো ছোট আম্মু বলছিল আজকে তোদের ফুপুদেরকে সরিষা ইলিশ রান্না করে খাওয়াবো। তো শুটকি ভুনা রান্না শেষ করে সরিষা ইলিশ রান্না শুরু করে দেয়। সরিষা ইলিশ রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটায় এবং কালো সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। সরিষা ইলিশ রান্না করার আগে ছোট আম্মু একটা শাক ভাজি করছিলেন, যেটাকে বতুয়া শাক বলা হয়। আপনারা শহরের ভাষায় বতুয়া শাক বলেন এবং আমরা আমাদের গ্রামের ভাষায় বৈতা শাক বলে থাকি। তো বৈতা শাকটা রান্না শেষ করে ছোট আম্মু এবার সরিষা ইলিশ রান্না করবেন। সরিষা দিয়ে ইলিশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এইদিকে ছোট আম্মু এগুলো ব্লেন্ড করে নিয়েছিলেন আর তার মশলার ভেতরে দিয়ে দিয়েছেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবকিছু দেওয়ার পরে এই তো মশলাটাকে এখন ছোট আম্মু কষিয়ে নেবে। ছোট শাশুড়ি দেখি কম সময়ের মধ্যে অনেক কিছু রান্না করে ফেলে। ছোট আম্মু যে এত কাজ করতে পারে তা কল্পনার বাহিরে। আমরা সবসময় সবাই মিলে বলি ছোট আম্মু হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে সেরা বউ, যিনি রান্নায় বান্নায় একদম পাকা। তো কথা বলতে বলতে আমার ছোট আম্মুর সরিষাগুলোকে কষানো শেষ। এইবার এর ভেতরে দিয়ে দিল ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন। মাছটাকে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবেন ঝোল। আর ঝোল দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবেন। যখন ঝোলটা ফুটে একদম কমে আসবে, রান্না হয়ে যাবে সরিষা ইলিশ। তো কোন কোন আপুরা সরিষা ইলিশ কীভাবে রান্না করেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি তো আজকে ছোট আম্মুর থেকে সরিষা ইলিশ রান্না করা শিখলাম। বাড়িতে গিয়ে একদিন ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। ঝোলটা ফুটে উঠলে হয়ে গেছে ইলিশ মাছ রান্না। আর এই সরিষা ইলিশ কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আমাদের গ্রামে এই ইলিশটাকে সবজি দিয়ে রান্না করে খাই। কোনো সরিষা দিয়ে এই ইলিশ রান্না করে খাওয়া হয়নি, তবে ছোট আম্মুর হাতে প্রথম আমি সরিষা দিয়ে ইলিশ রান্না করা খেয়েছি। তো সরিষা ইলিশ রান্না শেষ, ডাল রান্নাও হয়ে গেছে। এরপরে আবার ছোট আম্মু রান্না করবেন চিতল মাছ। ছোট আব্বু বাজারে গিয়েছিল আর বাজার থেকে চিতল মাছ এনেছে। তো ছোট আম্মুকে বলছিল আজকে টাটকা টাটকা চিতল মাছ আমার বোনদেরকে রান্না করে খাওয়া। ইফতারিতে প্রতিদিন ছোট আম্মু বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু এগুলো করে থাকেন। তো আজকে ছোট আম্মু বলছিল প্রতিদিনই ডিমের চপ খাইয়ে খাইয়ে তোদের বোরিং হয়ে গেছিস, আজকে তোদেরকে নতুন একটা ডিমের চপ রান্না করে খাওয়াবো। তো আমি বলছিলাম আচ্ছা ছোট আম্মু কেমন করে করেন আমিও একটু শিখি। তো ছোট আম্মু প্রথমে ডিমটাকে পোচ করে নিয়েছেন, এরপরে ডিমটাকে বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছেন। এই চপটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আবার আপনারা বলবেন এই মেয়েটার সবই মজা লাগে। হ্যাঁ ভাই, এটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কোন কোন আপুরা এইভাবে ডিমের চপ খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।